হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণী কুকস। আজকে বানাবো খুব তাড়াহুড়োর সময়, অফিস বেরোনোর সময় বা কলেজ যাওয়ার সময় মায়ের হাতের তৈরি পাতলা আলু পটল দিয়ে মাছের ঝোল। অসম্ভব সুস্বাদু হয় এই মাছের ঝোল, কারণ এটা মায়ের হাতের রান্না। আলু আর পটলটা একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে অল্প তেল দিয়ে ভেজে রাখা হয়েছে। মাছটাও নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে রাখা হয়েছে। এগুলো আগে থেকেও করে রাখা যায়। এবার আমি একটা বাটি নেব, সেই বাটির মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটা এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, আপনারা ঝাল লঙ্কাও ইউজ করতে পারেন। হাফ চামচ ধনের গুঁড়ো আর 1/4 চামচ জিরের গুঁড়ো। এবার দেবো আন্দাজ মতো নুন আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এইটা দিয়ে আমি ভালো করে একটুখানি জল দেবো, এর মধ্যে 1/4 কাপের মতন জল দেবো, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে 10 মিনিটের জন্য সরিয়ে রাখবো। এই 10 মিনিট যখন সরিয়ে রাখবো, সেই সময় মাছ এবং আলু পটলটাও ভেজে নেওয়া যায়। আলু পটলটা ঢাকা দিয়ে যেহেতু ভাজা হয়, ওই জন্য আলু আর পটল বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ওই জন্য ঝোল করার সময় এটা খুব একটা সেদ্ধ করার দরকার পড়ে না। এটা ভালো করে মিশিয়ে নিলাম আমি, নিয়ে এটা 10 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। এবার একটা কড়াইতে তেল বসালাম। এই কড়াইতে আমি মাছটা ভেজেছি, একদম মায়ের রান্নার কড়াইয়ের মতনই, কড়াইটারও হাল। এবার এর মধ্যে আমি দিলাম একটুখানি জিরে ফোড়ন। জিরেটা যখন বেশ ভালো করে চড়বড় করে ফুটে উঠলো, তখন এর মধ্যে আমি দেবো একটুখানি সামান্য হিং। এইটা আমার মায়ের হাতের একটা স্পেশালিটি ছিল। হিংটা আপনার ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে এর মধ্যে আমি আলু আর পটলটা দিয়ে একটুখানি ঘন ঘন হওয়া পর্যন্ত রাখবো এটাকে। যখন আলু আর পটলের সঙ্গে মশলাটা বেশ ভালো করে ফুটে যাবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। মায়ের হাতের রান্না, এটা সবসময় ভীষণ সুস্বাদু হয়। আপনারা একবার করে দেখবেন। খুব তাড়াহুড়োর সময় এইরকম গরম গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু দিয়ে এই মাছের ঝোল ভীষণ উপাদেয় লাগে খেতে। একবার আপনারা ট্রাই করে দেখবেন। বেশ সুন্দর, দেখুন মশলাও কষানো হয়ে গেছে, আলু পটলের সঙ্গে মিশে গেছে। এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ওপর থেকে আমার মায়ের হাতের আর একটা টেকনিক দেবো আমি। দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম, কারণ কোনো রকম ঝাল আমরা দিইনি, গোলমরিচ ছাড়া। সামান্য একটু তেল দিলাম, আপনারা কি দেখতে পেলেন বন্ধুরা? অল্প একটু সর্ষের তেল দিলাম, 1/4 টিস্পুন ফুল সর্ষের তেলটা দিয়ে, কারণ খুব অল্প তেলে রান্না হচ্ছে, একটু দিলে পারে ওপরটা বেশ তেল ভাসা হয়, ঝোলটা দেখতে খুব সুন্দর হয়। এটা ইচ্ছে করলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু এটা আমার মা দিত। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের আন্দাজ মতন জল। দিয়ে এটাকে এবার অন্তত মিনিট দুয়েক ফোটাবো, মানে আপনার ভাত বাড়ার যতটা টাইম লাগবে সেইটুকু সময় এটাকে আমি ফোটাবো। ফুটিয়ে এবার এটাকে আমি সার্ভ করে দেবো। যেমন বললাম বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আপনারা খেয়ে দেখবেন। এটা অসম্ভব উপাদেয় লাগে, ভীষণ সুন্দর লাগে। নতুন বন্ধু যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমন্ত্রণ রইল সবাইকে, যারা সঙ্গে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে পারলে একটু শেয়ার করে দেবেন।